আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা আশুরার করণীয় ও বর্জনীয় নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের মাঝে। আশুরা আমাদের দেশের মানুষেরা পালন করে, ধর্মীয় দিক থেকে এই আশুরার গুরুত্ব রয়েছে। তো আমাদের দেশে আশুরাকে কিভাবে আমরা পালন করি? আমাদের দেশের অল্প কিছু মানুষ আছে যারা শিয়া মতাবলম্বী, তারা এই দিনে তাজিয়া মিছিল করে, শরীরে আঘাত করে, নিজেকে নিজে কষ্ট দেয়, মিছিল করে। এই কাজগুলোর সাথে আশুরার সম্পৃক্ততা নাই। এগুলো ইসলামী শরিয়ার বহির্ভূত কাজ, নাজায়েজ কাজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সেই হাদিসে, যেটি সহিহ মুসলিমে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন আলাইহি। কেউ যদি এমন কোনো কাজ করে যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নাই, আমাদের দ্বীনের অংশ না, সেটা পরিত্যক্ত। আশুরার দিবসে শিয়া সম্প্রদায় যা করে তাদের যাবতীয় কার্যাবলীর কোনো একটাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবারা কেউ করেন নাই। হয়তো বলা যেতে পারে, এইভাবে অনেকে বলতে পারে যে কারবালার ঘটনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঘটে নাই, অনেক পরে ঘটেছে, তাহলে ওনাদের থেকে কিভাবে আমরা এই উদযাপন পাবো? এই ব্যাপারে কথা হচ্ছে যে কারবালাকে যদি শোক হিসেবে উদযাপন করা হয় এবং সেই শোকের জায়গা থেকে শোক মিছিল, তাজিয়া মিছিল, শরীরে আঘাত করে নিজেকে কষ্ট দেয়া, তারপরে আরো যা যা করা হয়, কালো বেজ ধারণ করা হয়, কালো পোশাক পরিধান করা হয়, মিছিল বের করা হয় এবং মুখে যা আসে তা বলা হয়, শরীরে আঘাত করা হয়, শোকে নিজেকে একেবারে বিলাপ করতে করতে নিজেকে শেষ করে দেওয়ার যেই কর্মকাণ্ড আমরা দেখি শিয়াদের মাঝে, এই কর্মকাণ্ড ইসলাম কখনোই অনুমোদন করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কারবালার ঘটনা ঘটে নাই, এটা সত্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিভাবে কারবালাকে কেন্দ্র করে আশুরার আমল আমরা খুঁজতেছি? এটা প্রশ্ন আসতে পারে। আমরা এভাবে বলতে চাই যে যারা আজকে এই আশুরাকে কারবালার সাথে মিলিয়ে, কারবালার ঘটনা এই আশুরায় ঘটেছে, এটা আমাদেরকে কষ্ট দেয়, মর্মাহত হওয়ার জায়গা, কিন্তু একটা আমল তৈরি করা এই শোককে কেন্দ্র করে যা যা লোকজন করছে, এই আমলগুলো শরিয়াতে টিকবে না। কেন টিকবে না? কারণ হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কারবালার চেয়েও হৃদয় বিদারক ঘটনা কিন্তু ঘটেছে। সেটা ছিল ওহুদের যুদ্ধে। ওহুদ যুদ্ধে কি ঘটেছে? যে 70 জন সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া 70 জন সাহাবী, যেখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি ছিলেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পারতেন এই ওহুদ দিবসকে পরের বছর শোক হিসেবে পালন করতে, অথবা শোক হিসেবে শিয়ারা বর্তমানে যা করছে এই ধরনের কোনো কর্মকাণ্ড সাহাবারা উহুদকে কেন্দ্র করে, উহুদ যুদ্ধকে কেন্দ্র করে, উহুদের দিবসকে কেন্দ্র করে করেন নাই। তাহলে বোঝা গেল শোক হিসেবে বাৎসরিক যেই প্র্যাকটিস শিয়ারা করছে, এগুলো কোনোভাবেই শরিয়া সম্মত না। যদিও কারবালার ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক পরে ঘটেছে, কিন্তু এইভাবে শোক উদযাপনের রীতি ইসলামে যেহেতু নাই, সুতরাং তাদের এই আমলটা মারদুদ বা পরিত্যক্ত। এর পাশাপাশি আমাদের সমাজে বহু মানুষ রয়েছেন যারা হয়তো তাজিয়া মিছিল করেন না, যারা হয়তো নিজের শরীরে আঘাত করেন না ওই দিনে, কিন্তু তারা ওই দিন সিয়াম পালন করেন অন্য আরেক উদ্দেশ্যে। তা কি? তা হচ্ছে এই দিনে সিয়াম পালন করা হচ্ছে শোক হিসেবে। আমরা সিয়াম পালন করছি যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে খাবার পান নাই, পানীয় পান নাই, এই জন্যে সেই শোকে আমরা শোক পালন করে সিয়াম পালন করছি। এই উদ্দেশ্যে যারা সিয়াম পালন করছেন, আমরা বলবো এটাও ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক। কেন সাংঘর্ষিক বললাম? যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি কিন্তু করণীয় হিসেবে আশুরার দিনে সিয়াম পালন করেছেন এবং তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা, যে আশুরার একদিনের সিয়াম পালন করলে পরে আগের এক বছরের গুনাহ মাফ হয়ে যায়। এবং তিনি এই দিন সিয়াম পালন করেছেন, কিন্তু তার এই সিয়াম পালনের উদ্দেশ্য ছিল ভিন্ন। সেটা ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরাউনের কবল থেকে মুক্তি লাভের শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন। সেই প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করেছেন, সাহাবাদেরকেও সিয়াম পালন করতে বলেছিলেন। তাহলে সিয়াম আমরা পালন করছি, কিন্তু উদ্দেশ্য কি হবে? সিয়াম পালন করা একটা করণীয়, কিন্তু সেই করণীয়ের পেছনে উদ্দেশ্য শোক হবে না, শোকের জন্য সিয়াম না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে সিয়াম। আর তিনি সুন্নাহ পালন করেছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়ার সুন্নাহ হিসেবে। সুতরাং আমরা যারা মুসলিমরা একদিন সিয়াম পালন করব আশুরার, সেখানে শোক হিসেবে যেন
এই সিয়ামটা না হয়, এই জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি আমরা অনেক জায়গায় দেখি যে আশুরার দিনে নানান রকমের খাবার রান্না করা হয়, সিন্নি রান্না করা হয়, খিচুড়ি রান্না করা হয়, বিরিয়ানি বিতরণ করা হয়। উদ্দেশ্য একটাই যে এই দিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পান নাই, তো আজকে আমরা অসহায়দেরকে খাদ্যদান কর্মসূচি গ্রহণ করেছি, সেই স্মৃতিকে ধারণ করে এই চিন্তা থেকে কেউ যদি খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করে আশুরার দিনে এবং এটাকে সওয়াবের কাজ মনে করে, কল্যাণের কাজ মনে করে, আমরা বলবো এটাও বিদআত। কারণ এই ধরনের কোনো আচরণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ওনার সাহাবারা করেন নাই। হ্যাঁ, এটা সত্য, এই দিনে আমরা কারবালার ইতিহাস আলোচনা করতে পারি, এটা আমাদের মুআমালাতের অংশ। এই দিনে আমরা আশুরার দিনে আশুরার যত রকমের ইতিহাস রয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত যা যা ঘটেছে এই দিবসে, সব ইতিহাস আমরা টেনে আনতে পারি, ইতিহাসগুলো মানুষকে বলতে পারি, এখান থেকে কি কি শিক্ষা সেগুলো আমরা মানুষকে জানাতে পারি। এই ধারাবাহিকতায় কারবালার ঘটনাও এই দিনে যেহেতু ঘটেছে, এটার ইতিহাসও আমরা আনতে পারি, মানুষকে শোনাতে পারি, জানাতে পারি। এবং এখানে মাজলুম হয়েছিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার, এবং যারা জালেম ছিলেন তাদের পরিণতি, তাদের ব্যাপারে আমরা মানুষকে সতর্ক করতে পারি। এগুলো আমাদের জন্য বৈধ। আমরা মাজলুমদের পক্ষে থাকবো, জালেমদের বিপক্ষে থাকবো, এই চেতনা আমরা এই ইতিহাস থেকে নিতে পারি। কিন্তু কোনো আমল যদি প্রতিষ্ঠিত করতে চাই এই দিনে, তা কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত হতে হবে অথবা তার নির্দেশনার ভেতরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরা কেন্দ্রিক যে সকল বিদআ সমাজে প্রচলিত আছে, প্রসিদ্ধ আছে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থেকে সুন্নাহ মাফিক আমল করার, আশুরা উদযাপন করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।